নচিকেতা ঘোষের সুরে হেমন্ত মুখোপাধ্যায়ের দুটো আধুনিক গান শোনা মাত্রই শ্রোতারা একেবারে লুফে নিয়েছিলেন। গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদার। 1972 সালের কথা। একগোছা রজনীগন্ধা হাতে নিয়ে বললাম চললাম, এবং যদি জানতে চাও তুমি এ ব্যথা আমার কতটুকু। কথার গভীরতা, সুর ও গায়কীর মেলবন্ধনে প্রায় 50 বছর পরেও গান দুটোর জনপ্রিয়তা এতটুকুও কমেনি। গান দুটোর রেকর্ডিং চলাকালীন হঠাৎ লোডশেডিং হয়ে গেল। তখনকার দিনে একবার কোথাও লোডশেডিং শুরু হলে টানা চলত 4-5 ঘন্টা। রেকর্ডিংয়ে গৌরীপ্রসন্ন মজুমদার উপস্থিত ছিলেন। তার সঙ্গী ছিলেন শিল্পী দীপঙ্কর চট্টোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায় ওদের বললেন, লোডশেডিং যখন চলছে একটা জরুরি কাজ সেরে আসি তাহলে। কী জরুরি কাজ সেটা আর বললেন না। ঘণ্টা 3 পর রেকর্ডিংয়ের জন্য ফিরে এলেন। জরুরি কাজ কি এতক্ষণে সেটা খুলে বললেন। তার একটা দাঁত অসুবিধে করছিল, তোলা দরকার ছিল, তাই লোডশেডিংয়ের ফাঁকে ডেন্টিস্টদের কাছে গিয়ে টুক করে তুলে এলেন। দীপঙ্কর চট্টোপাধ্যায় বললেন, মেজদার এহেন কাণ্ড শুনে গৌরীদা আর আমি প্রায় হতবাক। গান গাইবেন কি করে? দাঁত তুললে শরীরের ওপর একটা ধকল তো পড়েই। কিন্তু মেজদা ছিলেন অন্য ধাতের মানুষ। দুটো গান সকলকে অবাক করে গেয়েও দিলেন। মেজদার কোনো তুলনাই হয় না। হেমন্ত মুখোপাধ্যায়ের গান খুব ভালোবাসতেন প্রয়াত গজল সম্রাট মেহেদী হাসান। একবার কলকাতায় এসে হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করে পা ছুঁয়ে প্রণাম করে যান। বলেছিলেন, হেমন্তদা, आपका जो आवाज़ है उससे खुदा मक्का मदीना को मिला दिया है। হেমন্ত মুখোপাধ্যায় এতটাই প্রিয় ছিলেন দেশ বিদেশের সঙ্গীত জগতের বড় বড় নক্ষত্রের কাছে। হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে ভিক্টোরিয়া মেমোরিয়ালের সামনে ময়দানে রাতে গাড়ি দাঁড় করিয়ে আলু কাবলি, ফুচকা কিংবা চানা বাটোরা খাওয়ার স্মৃতি আজও ভুলতে পারেননি দীপঙ্কর চট্টোপাধ্যায়। বললেন, রেডিওতে গান রেকর্ডিংয়ের পর একদম ফুরফুরে মেজাজে থাকতেন মেজদা। বাড়ি যাওয়ার পথে ময়দানের ফুচকা না খাওয়া পর্যন্ত তার যেন কিছুই ভালো লাগতো না। 1968 সালে নিজের কথা ও সুরে HMV থেকে দুটো গান রেকর্ড করেন দীপঙ্কর চট্টোপাধ্যায়। আগামী পৃথিবী কোন সংকেতে ডাকে আমায় এবং মন চায় আকাশটা এক ছুটে পার হই। হেমন্ত মুখোপাধ্যায় এই দুটো গানের জন্যে প্রশংসা করেন দীপঙ্কর চট্টোপাধ্যায়ের। সঙ্গীত জগতে সাফল্য পেলেও কোনো এক অজানা কারণে HMVর নিয়মিত শিল্পী হতে পারেননি দীপঙ্কর চট্টোপাধ্যায়। এই কথা জানতে পেরে রীতিমতো আশ্চর্য হন হেমন্ত মুখোপাধ্যায়। HMVর অন্যতম কর্তা ব্যক্তি ছিলেন বিমান ঘোষ। তাকে বলেছিলেন, দীপঙ্কর তো ভালোই গাইছে, ওকে দিয়ে কেন রেকর্ড করাচ্ছ না তোমরা? হেমন্ত মুখোপাধ্যায়ের পরামর্শ শিরোধার্য করে দীপঙ্কর চট্টোপাধ্যায়কে দিয়ে দুটো গান রেকর্ড করলেন বিমান ঘোষ। শিল্পীর কথা ও সুর। আবার সকাল হলো এবং প্রেমে পড়লাম এক নীল নয়নার সাথে। এভাবে বহু গায়ক গায়িকার জন্যে তাঁদের প্রতিভার যথাযথ মূল্যায়নে HMVর কাছে অনুরোধ উপরোধ করেছেন হেমন্ত মুখোপাধ্যায়। হেমন্ত মুখোপাধ্যায়ের সঙ্গে গীতিকার গৌরীপ্রসন্ন মজুমদারের ছিল দাদা ভাইয়ের সম্পর্ক। কলকাতায় হেমন্ত মুখোপাধ্যায়ের আধুনিক অথবা ছায়াছবির গান রেকর্ডিংয়ে গৌরীপ্রসন্ন মজুমদার সবসময় উপস্থিত থাকতেন। অনেক সময় গান রেকর্ডিংয়ের কথায় একটু আধটু অদল বদল করার প্রয়োজন হলে যার লেখা গান তিনি সেটা তৎক্ষণাৎ করে দিতেন। গৌরীপ্রসন্নবাবুর অভ্যেস ছিল কখনো আনন্দের অভিব্যক্তি প্রকাশ করলে নিজের মাথায় হাত বোলাতে বোলাতে কথা বলতেন। একবার গান রেকর্ডিং চলাকালীন গৌরীপ্রসন্ন মজুমদার এতটাই খুশি হয়েছিলেন যে তাঁর সঙ্গী এক সঙ্গীতশিল্পী বন্ধুকে বলেছিলেন, মাইক যেন জন্মেছে হেমন্তদার গলা জড়িয়ে ধরতে। নমস্কার।